তখন ওরা আমার মহাপ্রভুর বদন থেকে যখন হরি নামের ধ্বনি শ্রবণ করলো, ওরা আর ঘরে থাকতে পারলো না। আজ নামে ধ্বনি শুনে পাগলিনী হয়ে ছুটে আসলো শ্রীবাসের আঙ্গিনায়। মনের আনন্দে মহাপ্রভুর এত সুন্দর রূপ দর্শন করছে। তো মহাপ্রভু আমার কি করলে, আজ শ্রীবাসের আঙ্গিনায় মধ্যাহ্ন সময়ে একখানা দশটি ফুলের মালা গলে দিয়ে আজ মহাপ্রভু দুটো বাহু তুলে নৃত্য করছে আর হরি নাম করছে। মহাজন পদ গিয়েছে, আহা নাচে রে গো গৌরাঙ্গ সংকীর্তনে মাঝে ওরে নাচে রে গো রঙ্গ সংকীর্তনে মাঝে আহা দশতের পো ফুলের মালা করে গৌর গলে ওরে দুশতি পো লেরো মালা গৌর গলে সাজে আজ দুশতের গলে দশতির মালা দুশতির গলে দুশতির মালা আজ দশতির গলে দশতির মালা দুশতির গলে দুশতির মালা আজ মালায় জগৎ করিল আলা দুশতির গলে দুশতির মালা মালা জগৎ করলো আলা দুশতির গলে দুশতির মালা সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে ওরে সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে আজি ভক্তগণ মিয়া সঙ্গে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে ওরে ভক্তগণ নিয়া সঙ্গে সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে হরি বলিয়া বাহু তুলিয়া ওরে নাচে হরি বলিয়া বাহু তুলিয়া নাচে হরি বলিয়া বাহু তুলিয়া ও নাচে হরি বলিয়া বাহু তুলিয়া ভক্তগণ সঙ্গে নিয়া হরি বলিয়া নাচে বাহু তুলিয়া ওরে ভক্তগণ সঙ্গে নিয়া হরি বলিয়া বাহু তুলিয়া নাচে হরি বলিয়া বাহু তুলিয়া হরি বলিয়া বাহু তুলিয়া হরে প্রেমানন্দে বিভোর হইয়া হরি বলিয়া বাহু তুলিয়া প্রেমানন্দে বিভোর হইয়া হরি বলিয়া বাহু তুলিয়া হরি বল 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 মহাপ্রভু শ্রীবাসের আঙ্গিনা নৃত্য করছে দশটি ফুলের মালা গলে দিয়ে। তো মহাজন বলে গেলে নাচের গৌরাঙ্গ আমার সংকীর্তনের মাঝে দশটি ফুলের মালা গৌর গলে সাজে।
তো এমন একটা মালা দিয়েছি গলে, তো মালাটার দিকে যখনই আমার প্রভু নয়ন দিয়ে তাকায়, কখনো হাসি, কখনো কাঁধে, কখনো দোলায় করে গড়াগড়ি যায়। তো প্রশ্ন হতে পারে, এটা আবার কেমন মালা যাকে নয়নে হেরিলে মহাপ্রভুর এমন হয়? যখন নয়ন দিয়ে দর্শন করে তো পূর্বের ভাবে বিমূঢ় হয়ে যায়। শাস্ত্রী বলে গেলে গলির মধ্যে যে মালা দিয়ে আজ মহাপ্রভু শ্রীবাসীরা কিনে নৃত্য করছে, ওই মালাটা হলো নন্দসুত এবং ভানুসুতা। নন্দসুতকে শ্রী চন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, ভানুসুতা হলেন ব্রজের শ্রীমতী রাধা রানী। মহাপ্রভু এসেছে সত্য দুই অঙ্গে এক অঙ্গ হয়। তো যখন শ্রীবাসী রাঙ্গিনা প্রভু নৃত্য করছে, অমনি ভাবি ব্রজের বাপ মনে হয়ে গেলে। তো কার বাপ? রাধা রানীর বাপ। তখন মহাজন লীলার পাশ থেকে দাঁড়িয়ে বললে, দেখো দেখো প্রভুর কি হয়েছে। এতে কবু সোমমালা আমার গৌরব বরণে। ওরে একে তো সোমমালা আমার গৌরবরণে। ওরে শ্রী রাধার বাবা গড়ার পরে গেল মনে গো, মরে গেল মনে। ওই অগতিরাদারো বাবা গৌরার পরে গেল মনে গো আমার গৌরবরণে। ওরে শোনো শোনো গৌরী দাসী রে, শোনো মোর কথা। ও তুমি শোনো শোনো গৌরী দাস রে, ও ভাই শোনো মোর কথা। ও তুমি শোনো শোনো গৌরী দাসী রে, শোনো মোর কথা। তুমি শোনো শোনো গৌরী দাস রে, শোনো মোর কথা। ভাই আমারে লইয়া চলো রাধায় আছে, জতাই রে রাধায় আছে জতা। ও ভাই রে আমার লো, ইয়া চলো রাধায় আছে জোতা রে, আমার রাধায় আছে জোতা। আর রাধার মন হিমাগুণ অগরা কটিয়া কীর্ত। রাধার মন হিমাগুণ করিয়া কীর্তন। আহার রাধার মন হিমাগুণ করিয়া কীর্ত। ওরে রাধার হিমাগুণ করিয়া কীর্তন। ওরে গৌরী দাসের বদন হেরি জুড়িলারু গণগ জুড়িলারু। ওই গৌরী দাসে বদনেরি জুড়িলারো কনক জুড়িলারো তো। ওরে গৌরী দাসের বদন হেরি জুড়িলারু ধনগ জুড়িলা প্রতনে। ওই গৌরী দাসের বদনেরি জুড়িলারো কনক জুড়িলারো তো। ও ভাই গৌরী দাস আমার নিয়ে চলো রে, ওরে গৌরী দাস আমায় নিয়ে চলো রে। ও ভাই গৌরী দাস আমার
জয় নিতাই রাধে জয় রাধে। আজ আমার মহাপ্রভু যখন রাধার কথা মনে হলো, আহা রাধা ভাবি বিভোর হয়ে তো গৌরীদাসের নিকট চলে গেলেন। গিয়ে বললেন, আরে এই গৌরীদাস, শনি শোন, হঠাৎ করে রাধার কথা মনে হয়েছে ভাই, তো তুই আর বিলম্ব না করি শীঘ্র করে আমাকে আমার রাধার কাছে নিয়েছে। দাদি তো নবদ্বীপে কি কোনো রাধার দর্শন পাওয়া যায়? গৌরীদাস মহা চিন্তায় পড়ে গেল, মনে মনে ভাবলো এই নবদ্বীপে আমি রাধা কোথায় পাবো। তখন মহাপ্রভুর চরণে শরণ নিয়ে দানস্থ অবস্থায় যখন একটা তত্ত্ব বিচার করলো, ওই তত্ত্ব বিচার করে দেখতে পায় আমার সেই গৌর হরি তো একা নয়, আমার প্রভু যেদিকে যায় তার অঙ্গেও রাধা সঙ্গেও রাধা, যেদিকে যাচ্ছে গৌর হরির সঙ্গে হয়ে তার রাধাও যাচ্ছে, তিনি একা নয়। ওই কথাটা যখন গৌরীদাস জানতে পেল তো ডেকে ডেকে বলল, আরে ও প্রভু, বলল গৌরীদাস কি হয়েছে? বলল, এই যে বললে তোমার রাধারানের কাছে তোমাকে নিয়ে যাব, নইলে রাধাকে আমি এনে দেব। প্রভু তুমি একবার হৃদয়ে স্মরণ করে দেখো না, একবার অন্তরে তুমি স্মরণ করে দেখো প্রভু, তুমি যে একা নয়, তুমি যে দুই অঙ্গে একক হয়ে নদিয়া এসেছো, তবে কেন তুমি রাধা নাম ধরে কাঁদছো? মহাপ্রভু কি করলে, রাধা রাধা বলে প্রভু হলে যদুনাথ দাসের যারে দুই আজরে গরাঙ্গের মনে কি বাবু হইল, আধিপত মন্ডলে সারে গড়া কাননে বসে। আজ মহাপ্রভু রাধা ভাবে বিপুল হয়ে নিবাসের আঙ্গিনায় যখন নৃত্য করছে, হরিনাম করছে, আর রাধার ভাবে যখন মনে হলো, তখন ভক্তগণের সঙ্গ ছেড়ে দিয়ে অনেক দূরে একটা কাননের মধ্যে প্রভু বসে আছে। গৌরীদাস মনে মনে চিন্তা করলেন, মহাপ্রভুর যে অবস্থা হয়েছে, ভক্তের সঙ্গ ছেড়ে দিয়ে কাননে গিয়ে বসে রাধা নাম ধ্বনি করছি, আর রাধা বলে নয়ন জল বরিশন করছে, তো নবদ্বীপে থাকলে রাধাকে পাবো না। তো রাধা রানীকে যদি দর্শন করতে হয় তাহলে কোথায় যেতে হবে? মধুময় স্থিতম বৃন্দাবনে। বৃন্দাবনে না গেলে রাধা দর্শন পাওয়া যাবে না। তো গৌরীদাস ডেকে ডেকে বলল, দয়াময়, তো এখানে তুমি রাধা নামে নয়নের জল বরিশন না করে, তুমি বিলম্ব না করে নবদ্বীপ লীলা ছেড়ে দিয়ে আবার বৃন্দাবনের দিকে যাত্রা হয়। আমার মনে হচ্ছে প্রভু বৃন্দাবনে গেলে রাধার দর্শন পাবে। তো সাথে সাথে মহাপ্রভু মন প্রাণে যা ছিল, দেহ মন প্রাণে জীবন যৌবন সবই কিছু রাধারানীর চরণে আত্মসমর্পণ করে দিলেন। সব কিছু রাধারানীর চরণে অর্পণ করে দিই তো ধীরে ধীরে মধুময় বৃন্দাবনে যাত্রা হলো। আত্মসমর্পণ তো কেমন করে করতে হয়? দুটো বাহু তুলে রাধারানীর জয়ধ্বনি করতে হয়। ওই দুটো বাহু তোলার মাধ্যমে
রাধা গোবিন্দের চরণে আত্মসমর্পণ হয়ে যায়। তো মহাপ্রভু আমার এবার বৃন্দাবনে যাবে বলি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে রাধা রানীর যুগল চরণে আত্মসমর্পণ করি এবার যাত্রা হলেন মধুময় বৃন্দাবনে। আমা আমরা যে স্থানের মধ্যে বসে আছি ওই স্থানটাও কিন্তু মধুময় বৃন্দাবন। ভগবান বললেন যেখানে হই হরির নামের ধ্বনি, যে স্থানে হই হরি নাম সংকীর্তন ওই স্থানটা হয়ে যায় মধুময় বৃন্দাবন। তো আমরা এই বৃন্দাবনে বসে এই দেহটাকে এই বৃন্দাবন রেখে মনটাকে নিয়ে সেইগুলো বৃন্দাবন চলে যাব। হরি বল হরি বল। তো ওই বৃন্দাবনে যেতে হলে মন প্রাণ সব কিছু রাধার চরণে আত্মসমর্পণ করতে হবে। তো সবাই মিলে দুটো বাহু তুলে রাধা রানীর জয় দেব। সবাই মিলে আমরা কিন্তু বলছি মায়েদেরকে ঘৃণা লজ্জা ভয় এই তিনটাকে কৃষ্ণ ভজন নাহি হয়। যদি কেহ মনে মনে ভাবেন আমি কেমন করে হাতটা উত্তোলন করবো, লজ্জা করছে, কারো মনে যদি ভয় থাকে ঘৃণা থাকে তাহলে কিন্তু এখানে আসার চাইতে ঘরে থাকাটাই ভালো। কারণ নাম শ্রবণ করতে এসে কৃষ্ণ নাম হরি নাম